নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সুরভির জগৎ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলুন আজকে আমরা যাব শিমুরালি। শিমুরালিতে আমরা যাব এমন একজন মানুষের সঙ্গে দেখা করতে, যার সঙ্গে আজকে আমরা আছি ২ বছর, তার সান্নিধ্যে আছি। এবং তিনি আমাদের সঙ্গে আসার পর থেকে বা আমাদের জীবনে তিনি আসার পর থেকে তার সান্নিধ্যে এসে আমাদের জীবনধারা, লাইফস্টাইল বা জীবনশৈলী যাই বলুন না কেন, সেটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে। তো তার অনেক কিছু ভালো দিকগুলো আমরা পেয়েছি এবং তার সুফলে যে সত্যিই উপকৃত হয়েছি এবং কিভাবে উপকৃত হয়েছি সেটাই আমরা আপনাদের আজকে দেখাবো। তো চলুন, আমরা তো প্রত্যেক সোমবার করেই সেখানে যাই। তো সেখানে এইবার আপনাদেরও আমরা সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তাহলে বন্ধুরা, সবাই চলুন। আমরা এখন শিমুরালি চলে এসেছি। তো এর আগে ভিডিওর প্রথমে যার কথা বলা হয়েছিল, তো এখন তার সামনেই বসে আছি। তো বাকি কথা আমরা আমাদের সেই ব্যক্তি থেকেই আমরা শুনবো। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। নমস্কার। তো আমরা জানতে চাইছি এই যে চিকিৎসা ব্যবস্থাটা, সেটা সম্পর্কে আপনার থেকে একটু ডিটেলসে জানতে চাই। আচ্ছা, এই চিকিৎসাটার নাম হচ্ছে এই চিকিৎসাটার নাম হচ্ছে সাইকো নিউরোপ্যাথিক থেরাপি। সাইকো নিউরোথেরাপি কি? সাধারণত আমরা দেখব আমাদের যে রোগ হয়, রোগটা কোথায় হয়? সাধারণত আমাদের মনে। তারপরে কি করতে হয় আমাদের? সেটা অনুভূতি আসে কোথার মাধ্যমে? অনুভূতি আসে হচ্ছে আমাদের নার্ভের মাধ্যমে। এই জন্য আমরা এই চিকিৎসা পদ্ধতিটার নাম হচ্ছে সাইকো নিউরোপ্যাথি, মানে চিকিৎসা। আমাদের চিকিৎসাটা আমরা সাধারণত পা দিয়ে করি। তো বলা যেতে পারে কেন পা দিয়ে? আমরা যদি ভবিষ্যতে পূর্বের দিকে যে রামায়ণ মহাভারত এই বিষয়টা যদি আমরা দেখি, মাতা অহল্যার নাম আমরা সবাই শুনেছি। মাতা অহল্যা যে কথিত আছে যে পাথর হয়ে গেছে, কিন্তু একটা মানুষ পাথর হতে পারে না। তাহলে বর্তমান যুগে যে রোগটার নাম হচ্ছে ডিপ্রেশন, মানে কাউকে একটা কোনো কিছু বলে দেওয়া হলো, ধরুন আপনাকে এমন কিছু বলে দাও, আপনি ভাবতে শুরু করুন আমি ডাক্তারবাবুকে এত ভালোবাসি। তাহলে ডাক্তারবাবু আমাকে এই কথাটা বললো, করতে করতে আস্তে 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 কী হয়, আমাদের ঘুম, খাওয়া দাওয়া, আস্তে আস্তে আমরা মেন্টাল ডিপ্রেশনে চলে যাই, আমার কোনো বোধ শক্তি থাকে না।
সেই ক্ষেত্রে ওনারও সেম জিনিস হয়েছিল। তখন বিশ্বামিত্র উনি যখন বললেন রামচন্দ্রকে যে তুমি একে চিকিৎসা করো, বললো না আমি গায়ে হাত দিতে পারবো না, কারণ আমাদের ভারতবর্ষের যে কথিত অনুসারে নিজের স্ত্রী বাদে বাকি সবাইকে মাতৃরূপে দেখা হয়। তাহলে বলছি তুমি যদি হাত দিতে পারো তাহলে তুমি পা দাও। বলছে আমার থেকে বড় আমি পা দেবো না, মা তো অনেক বড়। বলছে তুমি তাকে চিকিৎসা করছো। বিশ্বামিত্র কথা অনুসারে চিকিৎসা করলেন, ওনাকে ঠিক করলেন। আমরা যদি মহাভারতে আসি, সেখানে কি পাবো আমরা? ভগবান শ্রীকৃষ্ণ কুঞ্জা, মাতা কুঞ্জা মানে বর্তমান যে রোগ, সেই রোগের নাম হচ্ছে অ্যাঙ্কোলোজিস স্পন্ডিলাইসিস। আমার একটা পেশেন্ট আছে এখন, এখানে দেখতে পাবেন আপনারা। সেই রোগ ছিল, তাকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি পা দিয়ে কিন্তু চিকিৎসা করেছে। আমরা দেখেছি ছোটবেলায় অনেক সময় কোনো সমস্যা হলে আমরা বাচ্চাদের দিয়ে পাড়াই, আমাদের চিকিৎসা পদ্ধতিটা সেম, না পা দিয়ে কেন? তো কোনো একটা জলকে একটু দূরে পাঠাতে হবে, পাইপটাকে চেপে রাখি, শরীরের মধ্যে হাজারো পাইপ আছে, আমরা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ের জন্য চাপ দিই, দিয়ে যখন ছেড়ে দিই ব্লাড ফ্লো বাড়ে। তার মধ্যে যে কোনো ধরনের রোগ, শুধু টাকে চুল গজানো আর দাঁত তোলা, এই দুটো বাদে বাকি যে কোনো আমাদের এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর ইলেকট্রো হোমিওপ্যাথির মাধ্যমে, দুটোর মাধ্যমে কিন্তু এই রোগ ঠিক হয়। আচ্ছা, তো বর্তমান